This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটার তালিকা সংশোধনের কাজে প্রশিক্ষণ শিবির বিজেপির দলীয় নেতাকর্মীদের ট্রেনিং এর ব্যবস্থা বঙ্গ বিজেপির। অগাস্টে রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা, তার আগে প্রশিক্ষণের ব্যবস্থা বিজেপি। বিএলও 1 এবং বিএলও 2 দুই ধাপে হবে প্রশিক্ষণ। বিএলও 1 হিসেবে 3 থেকে 3,500 নেতাকর্মীকে প্রশিক্ষণ দিচ্ছে বিজেপি। এক একটি বিধানসভায় 3 জন করে বিএলও 1 থাকছে। এই 3 জনের নাম ইআরও এবং ডিইও তথা ডিএম এর কাছে জমা দিতে হবে। বিএলও 1 হিসেবে যারা প্রশিক্ষণ দিচ্ছেন তারা বিএলও 2 দের প্রশিক্ষণ দেবেন। আগামী 20 তারিখ পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। উচ্চশিক্ষায় অশনি সংকেত, এবারে পরিযায়ী পড়ুয়া। যাদবপুর প্রেসিডেন্সির মতো নামজাদা বিশ্ববিদ্যালয়ে আবেদনে অনীহা। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন। সুমন, এই বিষয়ে বিস্তারিত জানাও, এই অনীহা হঠাৎ করে কেন? কেননা যাদবপুর প্রেসিডেন্সির মতো নামজাদা বিশ্ববিদ্যালয়, সেখানে আবেদনে কিসের অনীহা? দেখো, দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় এগুলো, কিন্তু আবেদনের প্রক্রিয়া দেখে দেখা যাচ্ছে, ট্রেন্ড দেখে দেখা যাচ্ছে যে গত বছরের থেকে কিন্তু রেকর্ড হারে আবেদন পতন হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। স্পেসিফিক এক একটা বিভাগ দেখলে বোঝা যাবে এমন কোনো বিভাগ নেই যেখানে কিন্তু আবেদন বেড়েছে। ম্যাক্সিমাম বিভাগে কিন্তু আবেদনের সংখ্যা কমে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এখনও কিন্তু স্নাতক স্তরে যে ভর্তি, গ্র্যাজুয়েশনে যে ভর্তির, তার প্রবেশিকা পরীক্ষার ফল এখনও বেরোয়নি। তার কারণ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের হাতে সেই পরীক্ষার ফল বের করানোর দায়ভার রয়েছে। কিন্তু তুমি জানো যে ওবিসি মামলার জন্য তারা যেমনি রাজ্য জয়েন্টের ফল প্রকাশ করতে পারছে না, তেমনি কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটিরও প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করতে পারছে না। একদিকে যখন ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের পড়ুয়ারা ভর্তি হতে পারছে না রাজ্য জয়েন্টের ফল না বেরোনোর জন্য, ফলস্বরূপ কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো থেকে কার্যত মোহভঙ্গ হচ্ছে পড়ুয়াদের। তারা ভিন রাজ্যে চলে যাচ্ছেন, বেসরকারি ক্ষেত্রে চলে যাচ্ছেন। ফলে যাদবপুর প্রেসিডেন্সি মতন বিশ্ববিদ্যালয় ঘিরে কিন্তু অনীহার পরিবেশ তৈরি হচ্ছে। একেবারে এই কারণে অনীহার পরিবেশটা কিন্তু তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করতে পারেনি বোর্ড, শুরু হয়নি প্রেসিডেন্সি প্রবেশিকার ফল প্রকাশের প্রস্তুতি। যাদবপুর বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মধ্যে সবচেয়ে উপরের দিককার ছাত্ররা যাদবপুরে ভর্তি হতো। এখন যেটা হবে, প্রথম কথা হচ্ছে সেশন প্রচুর ডিলেড হয়ে যাবে। বহু জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে সেশন ডিলেড হয়ে যাবে। ছাত্রদের ওপর মানসিক চাপ পড়বে যারা ভর্তি হবে, এবং ভালো ছাত্র যারা অলরেডি এনআইটি বা আইআইটিতে ভর্তি হয়ে গেছে তারা আর যাদবপুরে পড়ার ইচ্ছা থাকলেও তারা কিন্তু যাদবপুরে আসতে পারবে। নজর রাখবো বানারহাটের দিকে। বানারহাটের কারবালা চা বাগানে 2 হাতির রুদ্ধশ্বাস লড়াই। সঙ্গিনীর দখল ঘিরে তুমুল লড়াই 2 পুরুষ হাতির। ঘুম থেকে উঠে বাগান শ্রমিকরা দেখতে পান বাগানের মধ্যে তুমুল লড়াইয়ে মেতে উঠেছে 2 হাতি। আতঙ্ক ছড়িয়ে পড়ে বাগান শ্রমিকদের মধ্যে। খবর পেয়ে আসেন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা। প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে বাগানের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে লড়াই করতে দেখা যায় 2 হাতি। দেখছিস, রাজস্থানে স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুল বাড়ি। ঝালওয়ারে প্রাথমিক স্কুল ভেঙে ভয়াবহ বিপর্যয়। অন্তত 4 খুদে পড়ুয়ার মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কমপক্ষে 30 জন পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা। শুরু হয়েছে উদ্ধার কাজ। রাজস্থানের ছবি দেখাচ্ছি, যেখানে স্কুল চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে স্কুল বাড়ি। 2টো ছবি দেখাচ্ছি, একদিকে হাসপাতালে চিকিৎসাধীন পড়ুয়ারা, অপরদিকে ঘটনাস্থলে, সেখানে উদ্ধার কাজ শুরু করা হয়েছে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত 4 পড়ুয়ার মৃত্যুর খবর সামনে আসছে। 30 জনের বেশি আটকে থাকার সম্ভাবনা রয়েছে ধ্বংসস্তূপের নিচে।